হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম সকাল সকাল। গুড মর্নিং। এখন বাজে 7:30। সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা, সকালবেলা এখন চলে এসেছি তোমাদের দিকে ব্লগটা নিয়ে, একটা নিউ ব্লগ নিয়ে। আর বন্ধুরা প্লিজ, যারা ব্লগটা পুরোপুরি দেখার আগে তোমরা শুনে নাও, যারা নতুন বন্ধু আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও, পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশান অন করে দাও, যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে চলে যেতে পারে। তো দেখো বন্ধুরা, এখানে চলে এসেছি সকালবেলায় উঠেই আগে আমার মুরগিকে খেতে দিতে হয়, বাসন বার করি। তো কালকের যা ভাত থাকে, বাসি ভাত, আমার মুরগিকে কোনো আলাদা করে খাবার টাবার দিতে হয় না, খাবার আলাদা করে দিতে লাগে না। কারণ আমার যেহেতু খাবার বাঁচে, অনেক খাবার বাঁচে, সেই খাবারগুলো দিয়ে আমি মুরগির দিকে সকালে দিয়ে দিই। কারণ আমার রোজ রাতের ভাত রয়ে যায়, সেই ভাতগুলোতেও যখন এগুলো ছিল না, মুরগি ছিল না, তখন ফেলে দিতে হতো বন্ধুরা। কারণ ফেলে দিলে প্রচণ্ড কষ্ট লাগে, অনেক কষ্ট করে ইনকাম করার জিনিস। তো তারপরে ভাবলো যে দুটো মুরগি নিয়ে আসা যাক। তো দেখেছো মুরগি নিয়ে এসছে। তো সেই মুরগিগুলো বাচ্চা ফুটানো হয়েছে। সেই বাচ্চাটা দেখলে কত কিউট বাচ্চা, একদম ছোট্ট, আর একদম অনেক সাবধানে রাখবে আমার এখানে প্রচণ্ড বিড়াল আর কাক ছাড়লেই মেরে তুলে নিয়ে চলে যাবে। তো তার জন্য এদিকে জালের মধ্যেই রাখা হয়, জালের ঘরের মধ্যে। এখানে ভয় নেই, পুরো একদম সেফটির সাথে থাকে। আর বন্ধুরা, গরিবের সংসারে বুঝতেই পারছো, একটু এদিক সেদিক দিয়ে চাষবাস না করলে হেল্প হয় না সংসারে। তো দেখতেই পেয়েছো। আর মুরগি পুষলে বন্ধুরা আরেকটা জিনিস কি হয়, মুরগি পুষলে মুরগিতে ডিম দিলে খাওয়াও যায়। আর তোমার দিকে আগের ব্লকে নিশ্চয়ই বলেছি, আমি মুরগির ডিম বিক্রি করে বন্ধুরা আমি অনেক সবজি কিনি, অনেক জিনিস কিনি বাড়ির। সত্যি কথা বলতে, যেটা তোমার দাদাভাই যা ইনকাম করে সেই পয়সায় আমাদের চলে না, সত্যি কথা বলতে। মিথ্যে কথা তোমাদের কাছে বলে কোনো লাভ নেই। সেই রকম কিছুটা সাপোর্ট হয়, টুকিটাকি যেগুলো জিনিস কিনতে হয় সংসারিক জিনিসপত্র, সেইগুলো মাঝে সাঝে 50 টাকা, 100 টাকা, 200 টাকার পর্যন্ত আমি ডিম বিক্রি করি। কারণ এই যে মুরগি পুষে ডিম বিক্রি করি, সেই ডিম দিয়ে আমার কিছু চলে যায়। তো এখানে বাসি বাসনগুলো দেখতে পাচ্ছ। আর অনেক সময় ওই ডিমের পয়সা দিয়েও আমি কাপড় জামাও কিনে থাকি বন্ধুরা, নাইটি কিনি, মেয়ের জামা কিনি। কারণ টুকটাক আমি যখন দিতে থাকি, যখন সামনে থাকে নিয়ে নিই। কারণ বুঝতেই পারছো, গরিবের সংসারে এইসব জিনিসগুলো এদিক সেদিক দিয়ে অ্যাডজাস্ট না করলে হয় না। তো এখানে মুছে নেব, গ্যাসের জায়গাটা মুছে নিচ্ছি, কারণ রোজ মুছতে হয়। এখানে না মুছলে বন্ধুরা রাতে এত টিকটিকি। আর আমার বাড়িতে পিঁপড়ে ভর্তি, লাল পিঁপড়ে, ছোট লাল পিঁপড়ে গ্যাসের কাছে খাবার দাবার পড়ে। তো সেইগুলোর জন্য লাল পিঁপড়ে প্রচণ্ড ভর্তি হয়ে থাকে। তো পুরো ভালো করে আমি সকালে সাবান দিয়ে ভালো করে মুছে নিই, যাতে পিঁপড়েটা না হয়। তো এবার চলে যাবো বন্ধুরা, জামা কাপড় কাচা হয়ে গেছে। রোজের সকালবেলা 2 বালতি করে কাচতে হয়, 1 বালতি ছাদে মিলে এসছি, 1 বালতি নিচে মিলছি। তো দেখতেই পাচ্ছ জামা কাপড়। আর কালকে রাতে দিয়েছে মেয়ে হিসু করে। কালকে রাতে ছিল একটু ঠান্ডা, কারণ যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছিল, তার উপরে সন্ধ্যের দিকেও ঝড় উঠেছিল। তো তার জন্যই ঠান্ডা ওয়েদার ছিল, মেয়ে দিয়েছে হিসু করে। সেই বিছানার চাদর টাদর সকালে তুলে কাচা। এই ভাগ্যিস মেয়ে ঘুমাচ্ছিল, না ঘুমালে সকালবেলা বন্ধুরা এরকমভাবে কাজও হয় না, আর ওকে নিয়ে পারিও না করতে। তো তার জন্য ওকে সকালবেলা যাই হোক করে ঘুম পাড়িয়ে দিই, চেপে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে সকালের কাজগুলো করতে হয়। তো এখানে দেখো জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, জামা কাপড় মিলে। আর ওপরে বেশিরভাগ মেয়ের জিনিসগুলো ওপরেই মিলি ছাদে, কারণ নিচের জায়গাটা দেখতে পাচ্ছ আমাদের পুরো ঘাসে ভর্তি, ঘাস ভরা। কারণ এত ঘাস, এই ঘাস তুললেও যায় না। দুব্বা বন্ধুরা, এগুলো দুব্বা বলে না, দুব্বার মরণ নেই, সেই রকম এই দুব্বা ঘাসের কোনোদিনও মরণ হয় না বন্ধুরা। শুকনো ঘাস তুমি একটুখানি ফেলে রেখে দাও, আর একটু যদি জল পেয়ে যায় একদম বেঁচে উঠবে। তো সেই রকমই দুব্বা ঘাস তুলে তোমাদের দাদাভাই পারে না। তো প্রচুর ঘাস হয়ে গেছে। তারপরে দেখি বন্ধুরা রাস্তা দিয়ে মাছওয়ালা যাচ্ছিলো, তো দিলাম একটু মাছ নিয়ে। তো মাছ নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি রুই মাছের সঙ্গে আছে অল্প একটু ডিমটা কেন নিলাম, কারণ বন্ধুরা তোমাদের দাদাভাই রুই মাছ খেতে অতটা ভালোবাসে না। অনেক দিন পর যেহেতু মাছ নিচ্ছি, তার জন্যই ভাবলাম আমি একটু ডিম নিই, কারণ উনি একটু ডিম খেতে ভালোবাসে আমার বর। তো তার জন্য ডিম নিলাম বন্ধুরা। মাছ নেওয়ার সাথেই কিছুক্ষণ পরেই দেখি
ডাক দিচ্ছে কচুর শাক। তো রাস্তায় বেরিয়ে এলাম ছুটে, বেরিয়ে এসে দেখি কচুর শাক। ওরে বাপরে বাপ, এ তো সেই কচু, কি মোটা মোটা কচু বাবা! এই রকম কচু আমি জীবনে দেখিনি, সত্যি কথা বলতে আমার জ্ঞানে। আর আমার বাপের বাড়ির এইসব খায়ও না, খায় না বলা ভুল, খেতে জানে না আমার বাপের বাড়ির লোকেরা। আর এইখানের লোকেরা দেখেছি, আমার শ্বশুরবাড়ির লোকেরা দেখেছি, এরা কচুর শাক, কচুর পাতা, যে কচুর পাতা দিয়ে টক খুব খেতে ভালোবাসে। আমাদের সব রাস্তার ধারে যে কচু পাতা হয়ে থাকে, ওই কচু পাতা দিয়েও টক হয়, মানে দারুণ টক করে, টক রান্না করে খায় এখানকার লোকেরা। তো আমিও খেয়েছি, খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, কচু গাছের মুড়োগুলো দেখো, ওই দাদাটা বলছে 40 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। তো দারুণ। তার দেখো কচু শাকটা নিয়ে চলেছে, তো আমার থেকে লম্বা কচুর শাক। তো তারপরে বন্ধুরা চলে এলাম মাছের ঝোল হয়ে গেছে। এখানে মাছটা রান্না করে নিয়েছি, কারণ কচু শাকটা রান্না করতে পারিনি, কারণ অত সময় ছিল না বন্ধুরা, হাতে প্রচণ্ড সময় কম ছিল। তো রান্নার শেষে তোমার দিকে একটা জিনিস দেখাতে চলে যাচ্ছি। দেখো, এইখানে আমার একটা ছোট্ট পেঁপে গাছ আছে, সেই পেঁপে গাছের মধ্যে আর এই যে দেখো প্লাস্টিক জড়িয়ে রেখেছিলাম, আর পেঁপেটা একদম হলুদ হয়ে পেকে গেছে, কারণ যখন হালকা হলুদ হয়েছিল তখনই আমি ওই প্লাস্টিকটা জড়িয়ে দিয়েছিলাম। যেহেতু রাস্তার ধারে পেঁপে গাছটা, লোক হাত বাড়ালেই কিন্তু পেঁপেটা নিয়ে চলে যেতে পারতো, ওই তার জন্যই পাকা দেখে যদি কেউ নিয়ে চলে যায়, তার জন্যই আমি কি করেছি, প্লাস্টিকটা জড়িয়ে দিয়েছিলাম। তো দেখতে পেয়েছো বন্ধুরা কীরকম পেকে গেছে। আর এই গাছের পেঁপেটা পাকা, খেতে দারুণ মিষ্টি, একদম আমের মতো। আর এই গাছের পেঁপেগুলো খুব ভালো, কাঁচা পাকা দুটোই খেতে খুব ভালো লাগে, আর প্রচণ্ড পেঁপে হয়। আর এই যে দেখতে পেয়েছো পেঁপেটা, কত সুন্দর পেঁপেটা, আর এই পেঁপের স্বাদটা দারুণ লাগে। আর এই গাছটা বন্ধুরা, পেঁপে গাছটা, সবাই ভাবে এটা কলমের গাছ, বৌদি ভাই আপনি কি কিনে লাগিয়েছেন গাছটা? আমি বলছি না না, কিনে লাগাইনি, এটা বিচে পড়ে গাছটা হয়েছে। তো অনেকে পেঁপেগুলোকে, যখন এর থেকে আগে একটা বড় পেঁপে হয়েছিল বন্ধুরা, 2-2.5 কেজি হবে ওজন, তো বলেছিল পেঁপেগুলো চুরি হয়ে যাবে, চুরি করে নিয়ে চলে যাবে। তো কি করতাম, পেঁপেগুলো যখন পাকতো তখন এই যে যেমন দেখলে জড়িয়ে রেখেছিলাম, ঠিক এরকম জড়িয়ে রেখে দিতাম। তো ঘরে চলে এলাম বন্ধুরা, তো ভাবলাম চলে যাই, আর বেশিখানা লম্বা ব্লগ দেবো না তোমাদের দিকে, অনেকটাই ব্লগে চলে এসেছি। তো দেখো, তারপরে আরেকটা জিনিস তোমার দিকে দেখাবো আমি এখানে। তো চলো দেখো আরেকটা জিনিস আমার মা নিয়ে এসেছিলো, দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা কোনো দিনও তোমরা মনে হয় দেখোনি, আর যাদের চাষবাস আছে তারা অবশ্যই দেখেছে। এই দেখতে পাচ্ছ, এইখানে আছে পেঁয়াজের থোকা, দেখে মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিছু? তো নামিয়ে দেখাচ্ছি, দেখো, এই দেখো এইখানে আছে পেঁয়াজের থোকা, দেখতে পেয়েছো? এইটা আমার মা নিয়ে এসেছিলো। তো পেঁয়াজ একদম এরকম থোকা করে গাছ সহ বেঁধে রাখলে বলে কোনো দিনও নাকি পেঁয়াজ খারাপ হয় না, পচেও না। তো গাছ সহ এরকম ঝুলিয়ে রাখতে হয়। কিন্তু বন্ধুরা, আমরা যখন বাজার দিয়ে পেঁয়াজ নিয়ে এসে রেখে দিই, বেশি দিন রাখা যায় না, কিন্তু পচে যায়। কিন্তু এই পেঁয়াজটা আমার প্রায় 15-20 দিনের বেশি হয়ে গেলে এরকম ঝুলনা আছে, একটুকু কিচ্ছু হয়নি, খারাপও হয়নি, যেমন পেঁয়াজ তেমন আছে। চলো বন্ধুরা, টাটা সবাইকে।